আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদের তসরুপের বিষয়ে ইসলামের বিধান। শ্রোতা, আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ব্যবহার করা বা তসরুপ করা কোনো অপরাধের মধ্যেই পড়ে না। যেমন বিনা টিকিটে রেল ভ্রমণ, এটা যেন তাদের জন্মগত অধিকার, অথচ এটা বড় ধরনের এক তসরুপ। গণমাধ্যমের হিসাব মতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দরের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। এ পথে প্রতিদিন ১০৮টি ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনে গড়ে ৬০০ যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করে। ফলে প্রতিদিন ১০৮টি ট্রেনে অন্তত ৩১,৪০০ যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করে। যাত্রীপ্রতি গড়ে ৪৭ টাকা ৫০ পয়সা আদায় হলে প্রতিদিন ৩১ লাখ টাকা ভাড়া আদায় হতো। তা বছরে দাঁড়ায় ১১৩ কোটি ১৫ লাখ টাকা। তার মানে এই বিপুল অঙ্কের টাকা এই সামান্য দূরত্ব খেয়ে তসরুপ হচ্ছে। এত শুধু শহরের হিসাব। দূরপাল্লার ট্রেনগুলোর বিনা টিকিটে ভ্রমণকারীর যাত্রীর সঠিক হিসাব দিলে তা হয়তো হাজার কোটি ছাড়িয়ে যাবে। এই টাকার মালিক কিন্তু জনগণ। এমনিভাবে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে গ্যাস, পানি, বিদ্যুৎ সহ অন্যান্য সম্পদের হিসাব করলে এ তসরুপের পরিমাণ কোথায় গিয়ে যে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। জনগণের সম্পদের তসরুপের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, আমাদের অনেকেরই তা অজানা, অথচ এরই একটি খেয়ানত। এই খেয়ানতকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। খেয়ামতকারী কিয়ামতের মাঠে সবার সামনে লাঞ্ছিত হবে। পবিত্র কোরআন কারিমে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওমান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অর্থাৎ কোনো নবীর পক্ষে শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন, আর যে ব্যক্তি খেয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেকেই পরিপূর্ণভাবে পাবে যা সে অর্জন করেছে। সূরা আলে ইমরান আয়াত ১৬১। রাষ্ট্রীয় সম্পদে প্রতিটি মানুষের হক আছে, তাই বলে সরকারি সম্পদের অপব্যবহার কারো অধিকার নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, নিশ্চয়ই এই রাষ্ট্রীয় সম্পদে কেউ কারো চেয়ে বেশি হকদার নয়, আমিও কারো চেয়ে বেশি হকদার নই। এই সম্পদে সকল মুসলমানের অধিকার আছে, তবে মালিকানাধীন গোলাম ব্যতীত। আল ফাতহুর রব্বানী, পৃষ্ঠা ৮৭। সুপ্রিয় শ্রোতা, রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ। কোনো ব্যক্তিগত সম্পদ চুরি করা যেমন অপরাধ, জাতীয় সম্পদ চুরি করা ব্যক্তিগত সম্পদ চুরি করার চেয়ে মারাত্মক অপরাধ। কেননা ব্যক্তির কাছে মাপ চাওয়ার সুযোগ আছে, কিন্তু কোটি মানুষের থেকে মাপ চাওয়ার কোনো সুযোগ নেই। আফকে মাসায়েল আর উনকা হাল, সপ্তম খণ্ড ১৮৬ পৃষ্ঠা। আমাদের কিছু লোক ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে, অথচ একবারও ভাবে না সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অত্যন্ত দুরূহ কাজ। অনেকের সম্পদ চুরি করার ভয়াবহতা কেমন তা আলোচ্য ঘটনা থেকেই সহজেই অনুমেয়। সূরা আলে ইমরানের ১৬১ নং আয়াতের ব্যাখ্যায় মুফতি মোহাম্মদ শফি তার তাফসিরে মারুফুল কোরআনে বলেছেন, কোনো এক যুদ্ধে এক লোক উলের কিছু অংশ নিজের কাছে লুকিয়ে রেখেছিল। গনিমতের মাল বন্টন করা কাজ শেষ হয়ে গেলে লোকটি সেগুলো নিয়ে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। রহমাতুল্লিল আলামিন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে, এখন এগুলো কেমন করে সমগ্র সেনাবাহিনীর মাঝে বন্টন করব, কাজেই কিয়ামতের দিন তুমি এগুলো নিয়ে উপস্থিত হও। সুপ্রিয় শ্রোতা, রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, এটা বান্দার হক। কারো হক নষ্ট করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। ফলে কিয়ামতের মাঠে আল্লাহর হক পরিপূর্ণ আদায়কারী ব্যক্তিও জাহান্নামী হিসাবে বিবেচিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তাদেরকে মুফলেস বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন যে, তোমরা কি জানো মুফলেস মানে নিঃস্বকে? সাহাবা একরাম বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুফলেস তো সেই ব্যক্তি
যেই ব্যক্তি আল্লাহর হক শতভাগ আদায় করে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। লোকটি জান্নাতের দিকে ছুটছিলেন, ঠিক এমনি সময় তা বান্দার হকগুলো যখন তারা একে একে তার কাছে চাইল এবং তার নেক আমল দিয়ে যখন সে ওই বান্দাদেরকে বিদায় করলো, তখনও তার অনেক বান্দার হক বাকি ছিল। তখন ওই বান্দাদের গুনাহগুলো সে গ্রহণ করলো। যেই মানুষটি জান্নাতের সুসংবাদ পেয়েছিল সেই মানুষটিকে জাহান্নামের ফেরেশতা এসে ঘাড় ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দিল। এটা হলো বান্দার হক তসরুপকারীর ভয়াবহতা। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ৭০টি হক অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে উঠার চেয়ে বান্দার একটি হক অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে উঠা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ তসরুপের বিষয়ে ইসলামের বিধান আলোচনা করলাম। আমরা দেখলাম যে একজন মানুষ যদি কোনো ব্যক্তির কাছে যদি সে কারো সম্পদ চুরি করে, তার কাছ থেকে তার ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু যখন রাষ্ট্রীয় সম্পদ চুরি করা হয় তখন বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সে দায়বদ্ধ হয়ে পড়ে। সেটা গ্যাস হোক, পানি হোক, বিদ্যুৎ হোক, ব্যাংকের টাকা হোক অথবা রেলের ভাড়া হোক, এই সকল কিছু নিয়ে তাকে কাল কিয়ামতের মাঠে একে একে সবার কাছে দ্বারস্থ হতে হবে। কিন্তু কয়জনের কাছে সে যাবে? অতএব এই রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করা অত্যন্ত ভয়াবহ কাজ। আমরা যেন এই বিষয়টি থেকে আমল করি এবং আমরা যেন এ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে না করে জনগণের সম্পদ মনে করি এবং অনেক মানুষের দায়বদ্ধতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় সম্পদের তসরুপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।